নালিশে ব্যর্থ হয়ে এবার বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় ভারত, এমনই একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন বাংলাদেশের জনকণ্ঠ নামের একটি গণমাধ্যম। তারা এই তথ্যটি এবং এই সংবাদটি তারা প্রকাশিত করেছেন 15 ফেব্রুয়ারি 2025-এ। তো গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে আশ্রয় নেয় এবং বর্তমানেও সেখানে অবস্থান করছেন। এরই পরিপ্রেক্ষিতে 5 আগস্টের পর থেকে বলা যেতে পারে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন যাচ্ছে ভারতের। এমনকি বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা কার্যক্রম স্থগিত করা হয়েছিল। কিছু গণমাধ্যম একের পর এক বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক গলাচ্ছিল, একের পর এক ভুয়া তথ্য প্রচার করছিল। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশ নিয়ে কথা হবে নরেন্দ্র মোদীর, এমনকি বাংলাদেশের দায়িত্ব দিয়েছেন নরেন্দ্র মোদীকে ডোনাল্ড ট্রাম্প, এমন শিরোনামেও ভারতীয় কিছু গণমাধ্যম একের পর এক তথ্য প্রকাশ করেছেন। এবার তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের এই যে জনকণ্ঠ গণমাধ্যমটি রয়েছে তারা একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন, যেখানে নালিশে ব্যর্থ হয়ে বাংলাদেশের সাথে সুসম্পর্ক চায় ভারত, এমন শিরোনামে। তো চলুন, কোন নালিশে ব্যর্থ হয়েছে ভারত এবং বাংলাদেশের সঙ্গে কি কারণে এই বর্তমান সময়ে এসে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর এই সাক্ষাতের পরে এসে বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক চায় এবং কোন নালিশটি আসলে ব্যর্থ হয়েছেন, কি নালিশ করেছিল, এটি নিয়ে দৈনিক জনকণ্ঠ যে সংবাদটি প্রকাশ করেছে আমি একটু আপনাদের সামনে সেটি উপস্থাপন করছি। মরুভূমিতে বহু আশায় পানির জন্য দৌড়ানোর পর যখন কোনো ব্যক্তি গিয়ে দেখে এ পানি নয় বরং বালুর বুকে আলোর খেয়াল জেগেছে মরীচিকার ছল, তখন তার আর কিছুই করার থাকে না। হতাশ হওয়ার শেষ ইচ্ছেটুকু খুয়ে তিনি আর নিরাশ হতে পারেন না, সব ছেড়ে দেন প্রকৃতির উপর। ভারতের হয়েছে সেই দশা, যাকে অবারিত তৃষ্ণায় জল ভেবে ভোরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোটি টাকার জ্বালানি পুড়িয়ে হাজির হয়েছিল মার্কিন মুলুকের ওভাল অফিসে। এখানে গিয়ে দেখলেন আসলে শীতের মেঘে গোপন কুয়াশা লেগে ছলনা উঠেছে জেগে, এ নয় বাদল। চাতক মোদীর তৃষ্ণাও তাই মিটল না, উল্টো হতাশায় গলা শুকিয়ে হয়েছে আরো কাঠ। ট্রাম্পের সাথে ওয়াশিংটনে যখন বৈঠক চলছে মোদীর, তখন গদির আশায় থাকা একদল মানুষের বুকের ভেতরে পড়েছে আশা ছলছল, এই বুঝে আসছে সুখবর। ক্ষমতাহীনতা খরা গুছাতে আসছে কাঙ্ক্ষিত বাদল, না তেমন কিছু হলো না, সামনে পড়ে থাকলো কেবল তপ্ত বালু। যে বালুতে পা পুড়ে খাক, গলায় পড়ে ফুসকা। কেবল সাংবাদিক সম্মেলন নয়, ভারত ট্রাম্প মোদী বৈঠকেও বাংলাদেশ প্রসঙ্গ তুলছিল। আশা ছিল হালে পানি পাওয়া যাবে, দিল্লির অজ্ঞাত স্থানে গেলে আগস্ট থেকে যার বাস তিনি হয়তো এবার বাইরের রোদ গায়ে মাখতে পারবেন, তাকে এবার মুক্তি দেবে দিল্লির দূষিত বায়ু। বাংলাদেশ না হোক, আমেরিকার ভ্রমণের একটা সবুজ সংকেত হয়তো তিনি পেতে পারেন, সেই সাথে বাংলাদেশের বর্তমান সরকারের ওপরও দেয়া হতে পারে একটা বড়সড় চাপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য সেই পথে হাঁটলেন না। শত শত বিষয়ে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তার দ্বিমত আছে। আপডেন আমলের বহু নীতি তিনি অস্বীকার করেছেন, নিমিষেই বদলে দিয়েছেন নির্বাহী আদেশ। তবে ভারতীয় সাংবাদিক শেখ হাসিনা পতনের জন্য সরাসরি বাইডেন প্রশাসনের ওপর দোষ চাপাতে চাইলে ট্রাম্প সাফ জানিয়ে দিলেন যে ষড়যন্ত্র তথ্য হাজির করা হয়েছে, বাস্তবে তেমন কিছুই ঘটেনি। তো যাই হোক, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর দেখা হবে, বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে অনেক ধরনের কথা হবে। বাংলাদেশে অরাজকতা হচ্ছে, সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, এইরকম প্রসঙ্গ তুলে কিন্তু ভারতের কিছু অসাধু গণমাধ্যম একের পর এক তথ্যগুলো তারা ছড়াচ্ছিল এবং তারা খুব আশার বুক বেঁধেছিল যে এমনটা হবে যে নরেন্দ্র মোদী যখন ভারত থেকে তিনি একদম ট্রাম্পের সামনে যাবেন, তখন হয়তো বা বাংলাদেশের সঙ্গে ভারতের যে প্রেক্ষাপট কিংবা
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপর হয়তো আরো বেশি চাপ বৃদ্ধি পাবে, এমনকি বাংলাদেশকে বিভিন্নভাবে তারা নিষেধাজ্ঞা দিতে পারেন এবং বোঝাতে সক্ষম হবে নরেন্দ্র মোদী যে বাংলাদেশের পরিস্থিতি ভালো না। তো সবকিছু শেষে আসলে এবার যেটি আমরা লক্ষ্য করলাম যে নরেন্দ্র মোদীর সঙ্গে যখন ডোনাল্ড ট্রাম্পের দেখা হয়েছে বা তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে যাবেন এর আগে থেকেই কিন্তু তারা সেই স্বপ্নটাই বাঁধছিল যে বাংলাদেশের উপর বড় ধরনের চাপ আসার সম্ভাবনা রয়েছে এবং একের পর এক ভুয়া তথ্য তারা প্রচার করেছে। কিন্তু বাস্তবে এসে পরিশেষে যেটি আমরা লক্ষ্য করলাম যে ডোনাল্ড ট্রাম্প আসলে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে তিনি আসলে তেমন কোনো কথাই বলেননি, এমনকি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যে বিষয়টি তাকে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছিল সেটিও তিনি প্রত্যাখ্যান করেছেন। তো ভিউয়ার্স, এই যে একটি বিষয় যেটি জনকণ্ঠ পত্রিকা প্রকাশ করেছেন, নালিশ করতে গিয়ে উল্টো এখন বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় ভারত, এইটি নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে অবশ্যই পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।